আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ক্যালকুলাস 16 এর দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। প্রথম লেকচারে আমরা 17 এবং 7 নাম্বার দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা আরও দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এই লেকচারে। তো আজকের প্রথম যে ম্যাটটি রয়েছে সেটা হচ্ছে 22 নাম্বার, এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের 22 নাম্বার অঙ্ক। আমরা অঙ্কটা একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1/2 dx 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমাধান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা। এক্স ইকুয়াল টু যদি সাইন থিটা হয়, এটাকে আমি থিটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, এখানে এক্সটাকে আমি ধরে নিছি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এটাকে যদি আমি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, দেখো তাহলে আসবে ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু সাইন থিটাকে করলে হবে কস থিটা। এরপরে ডিএক্সটাকে যদি আমি বাম পাশে রেখে দিই ডিএক্স, এবং ডি থিটাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে ভাগ ছিল, ডান পাশে গেলে গুণ হয়ে যাবে কস থিটা ডি থিটা। এবার আমি একই সাথে এটা লিমিটটাও পরিবর্তন করে নিব। যখন এক্স ইকুয়াল টু হচ্ছে 0, তখন থিটা ইকুয়াল টু কী আসবে, দেখো যখন এক্স ইকুয়াল টু 0 তখন থিটা সাইন, এখানে যদি আমি থিটার মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো, তখন থিটা ইকুয়াল টু পাবো 0। যখন এক্স ইকুয়াল টু আমি আপার লিমিট হচ্ছে হাফ, যখন এক্স ইকুয়াল টু হাফ বসাবো তখন থিটার মান কত পাবো, থিটার মান পাবো হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে π/6। সাইন 30 ডিগ্রির মান হাফ, এখানে যদি 30 ডিগ্রি বসায় দাও অর্থাৎ হাফ বসায় দাও, তাহলে সাইন হাফ আছে, সাইন হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে থিটা ইকুয়াল টু পাবো আমরা π/6। তাহলে 30 ডিগ্রি চলে আসলো। এখন আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো দেখো লিমিটটা আমরা পরিবর্তন করে ফেলছি, যখন থিটাতে কনভার্ট করব তখন লিমিট আমরা পরিবর্তন করে ফেলছি। তখন লোয়ার লিমিট 0, তখন কিন্তু লোয়ার লিমিট এখানেও 0 থাকবে। যখন আপার লিমিট হাফ, তখন আপার লিমিট আমরা থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে π/6। তো এটা ছিল কনভার্ট করার পদ্ধতি। এরপরে দেখো ডিএক্সটা হচ্ছে এই যে এখানে ডিএক্স ইকুয়াল টু কজ এক্স কস থিটা ডি থিটা, তাহলে সেটা লিখে দিলাম কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা লিখে দিলাম। এখন এখানে যেটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মানটা হচ্ছে আমার সাইন থিটা, এক্স এর মান আমি সাইন থিটা ধরেছি, তাহলে এখানে বসিয়ে দিব মানটা 1 মাইনাস এখানে স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দুঃখিত, এখানে যদি আমরা এক্স এর উপরে স্কোয়ার দিতাম, তাহলে এক্স এর উপরে স্কোয়ার দিয়ে যদি ইন্টিগ্রেশন করতাম তাহলে কিন্তু টুটা সামনে চলে আসতো, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কিন্তু আমাদের চলে আসতো। তারপরে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এখানে সাইন স্কোয়ার বসিয়ে দেবো, সাইন স্কোয়ার থিটা, তো বসিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে এটার একটা সূত্র আমরা করতে পারি, সেটা হচ্ছে এরকম, যদি এখানে আমি দেখাই, দেখো আমরা জানি কজ 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কজ স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা পেলাম 1 মাইনাস, এখানে দুইটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে কজ 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, যেটা এখানে আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এটার পরিবর্তে, দুঃখিত, এখানে লিমিটটা বসাতে হবে 0 π/6, এবং এখানে থেকে যদি আমি বসাই তাহলে এটার সমান আমি cos 2 থিটা বসাতে পারবো, আর উপরে আছে cos থিটা ডি থিটা ডিভাইডেড বাই নিচে cos 2 থিটা লিখতে পারি, যেটা আমি বের করে দেখিয়েছি আলাদা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে হবে cos স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে cos স্কোয়ার থিটা, এটা তোমরা অলরেডি জানো। তো এরপরে আমরা এটাকে কি করতে পারি, 0 টু আপার লিমিট হচ্ছে π/6, এখানে উপরে হচ্ছে cos থিটা ডি থিটা cos 2 থিটা, এখানে স্কোয়ার আর রুটে কাটা গেলে থাকে cos থিটা, এই cos থিটা আর এই cos থিটা কেটে দেওয়া যায়, কেটে দেওয়া গেলে এখানে থাকে হচ্ছে 0 π/6, এখানে উপরে 1 থাকে, নিচে cos 2 থিটা ইন্টু ডি থিটা লিখে দিলাম, 0 π/6
এখানে 1/cos 2 থিটা 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে sec থিটা, তাহলে sec 2 থিটা হবে এবং এখানে আছে d থিটা। 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে sec থিটা। এরপরে আমি এখানে যদি লিমিটটা বসাতে যাই তাহলে কি আসবে, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন sec থিটা ইকুয়াল টু হচ্ছে ln sec থিটা প্লাস টেন থিটা। এই সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্র অনুসারে দেখো এখানে ইন্টিগ্রেশন এই যে আছে এবং sec 2 থিটা d থিটা, তাহলে sec এই 2 থিটাকে আমরা ধরবো হচ্ছে থিটা। তাহলে এইবার আমরা এটা এই যদি সূত্রটি নিয়ে যাই তাহলে হবে ln sec 2 থিটা প্লাস টেন 2 থিটা এবং এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম। আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এবার আমি লিমিট বসাবো। ln sec 2 ইন্টু π/6 আপার লিমিট বসালাম প্লাস 10 2 ইন্টু π/6 লোয়ার লিমিট বসালাম মাইনাস ln sec 2 ইন্টু লোয়ার লিমিট হচ্ছে, এবার আমরা লোয়ার লিমিটটা বসাবো 0, তারপরে প্লাস 10 2.0 বসিয়ে দিলাম। লোয়ার লিমিট বসানো শেষ। এবার আমি এটাকে একটু ক্যালকুলেশন করব। মাইনাস হাফ দ্বারা যদি আমরা এটাকে পুরোটাকে গুণ করে দিই তাহলে এখানে আসবে মাইনাস হাফ ln, এখানে দেখো এখানে কি আসবে, এখানে শুধু থাকবে sec π/6 প্লাস 10 π/6, এরপরে হবে মাইনাস ln sec 0 প্লাস 10 0। তাহলে এখানে হাফটা থেকে যাবে ln sec π/2 হচ্ছে 2, 10 π/6 সরি sec π/6 হচ্ছে 2, 10 π/6 হচ্ছে √3 মাইনাস ln এখানে sec 0 হচ্ছে 1 আর 10 0 হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে হাফ ln এখানে 2 প্লাস √3 মাইনাস হচ্ছে ln 1। ln 1 যদি নেই তাহলে কি থাকে, তাহলে থাকে এখানে হচ্ছে হাফ ln 2 প্লাস √3 মাইনাস 0। ln 1 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 1/2 ln 2 প্লাস √3, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা আরেকটি অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে ক্যালকুলাস তিতাস পাবলিকেশনের 23 নাম্বার অঙ্ক। তো এখানে তোমাদেরকে যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন না যে কোনো আপডেট যদি আমরা দেই অর্থাৎ যে কোনো ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেটা পেয়ে যাবে। তো আমরা এখন 23 নাম্বার প্রিয় ভিউয়ার্স, তো এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে দ্বিতীয় অঙ্কটি একটু সমাধান করব। তো দেখো এখানে আছে লিমিট 0 টু a √a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এটাকে ধরে নিব, ধরি x ইকুয়াল টু a cos থিটা। তাহলে এবার x ইকুয়াল টু a cos থিটাকে আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো dx বাই ডি থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস a cos থিটাকে করলে আসবে সাইন থিটা। তাহলে মাইনাস সাইন cos থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস সাইন থিটা, আমরা করে নিয়েছি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, দুঃখিত। এরপরে এবার dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস a সাইন থিটা এবং ডি থিটাটা এই পাশে ট্রান্সফার করে দিলাম। তাহলে এটা পেলাম আমরা হচ্ছে dx এর ক্ষেত্রে। এখন আমরা কি করব, এখন তো আমরা লিমিটটা পরিবর্তন করে হয়ে যাবে। তাহলে এখানে x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0 তখন থিটা ইকুয়াল টু কি আসবে, থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে π/2, থিটা ইকুয়াল টু আসবে π/2। এরপরে যখন x ইকুয়াল টু a আছে এখানে আপার লিমিট, তাহলে তখন থিটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে দেখো এখানে তোমরা বসাও, আমি বলছি cos 90 ডিগ্রির মান, এই যে cos 90 ডিগ্রির নাম এখানে যদি মান বসাও থিটার মান তাহলে পাবো হচ্ছে 0, এবং cos 0 ডিগ্রির মান যদি বসাও তাহলে পাবে হচ্ছে 1 অর্থাৎ a। এখানে 1 cos এর মান 1 হলে কিন্তু এটা a আসবে।
তাহলে এটা মনে রাখতে হবে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 0 ডিগ্রি মান 1 হলে আমরা এই মানগুলো লিখতে পারি। তাহলে এবার আমরা এগুলো পরিবর্তন করে দিব থিটার সাপেক্ষে। তো পরিবর্তন করলে দেখো যখন দিলাম লোয়ার লিমিট 0 তখন আমরা পেলাম হচ্ছে থিটার সাপেক্ষে π/2, আপার লিমিট যখন a দিলাম তখন লোয়ার লিমিট পেলাম, আপার লিমিট যখন a দিলাম তখন আমরা আপার লিমিট পেলাম হচ্ছে 0। এবার আমরা ক্যালকুলেশনটা করি। এখানে যে মানটা আছে সেই মানটা এখন আমরা বসিয়ে দেবো, x এর মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো a আছে, a প্লাস x এর মান হচ্ছে a cos থিটা, লিখে দিলাম a cos থিটা। এরপরে আছে a মাইনাস x, x এর মান হচ্ছে a cos থিটা, এবং dx এর মান হচ্ছে মাইনাস a সাইন ডি থিটা, মাইনাস a সাইন ডি থিটা লিখে দিলাম। এবার একটু কমন নেই উপর এবং নিচে। দেখো উপর থেকে যদি আমরা কমন নেই কি থাকে, উপরে যদি a কমন নেই তাহলে থাকে 1 প্লাস cos থিটা, এবং নিচে থেকে যদি a কমন নেই থাকে 1 মাইনাস cos থিটা, এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মাইনাস a সাইন থিটা ডি থিটা এটা থাকে। তো এখান থেকে এ কেটে দিতে পারি। এখন দেখো এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা হচ্ছে আমার জন্য ভেজাল। তো এই মাইনাসটা আমরা কি করতে পারবো, মাইনাসটা আমরা উঠিয়ে দিতে হবে। মাইনাসটা আমরা উঠিয়ে দিতে পারবো কখন, যখন আমরা এখানে লিমিটটা পরিবর্তন করবো, অর্থাৎ লিমিট পরিবর্তন করলে আমরা চিহ্নের পরিবর্তন করতে পারবো। তো লিমিটটা যদি আমি পরিবর্তন করে দিই, দেখো আপার লিমিটকে লোয়ার লিমিট এবং লোয়ার লিমিটকে আপার লিমিট করে দিলাম, এবং তাহলে এখানে রয়ে গেল আমার হচ্ছে যেটা আছে বাকি সেটা লিখে দিব 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। এখানে এখন মাইনাসটা উঠে যাবে, তাহলে থাকবে হচ্ছে a সাইন থিটা ডি থিটা, লিখে দিলাম a সাইন থিটা ডি থিটা। এবার এটার ক্যালকুলেশন করব। দুঃখিত, এখানে dx এই পর্যন্ত কিন্তু বর্গমূলটা আছে, রুটটা আছে, এটার উপরে কিন্তু রুটটা নাই, ভুলে দিয়ে ফেলছি। তো এখন এখানে যেটা হবে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা আবার বসিয়ে দিলাম। বসানোর পরে এখন আমরা এটাকে কি করতে পারি, আমরা জানি 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে সেই অনুসারে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে এখানে যদি বসাই তাহলে কি আসে দেখো 2 cos স্কয়ার থিটা বাই 2, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2, এখানে মাইনাস আছে তাহলে ওইখানে হবে সূত্রে আছে সাইন, তাহলে সাইন স্কয়ার থিটা বাই 2 সূত্র অনুসারে বসিয়ে দিলাম। এরপরে এখানে আছে a সাইন থিটা, এখানে লেখা যায় 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, এরপরে আছে ডি থিটা। সূত্র অনুসারে মানগুলো বসিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে যদি কাজ করি, এখানে দেখো এই যে এটা ছিল এটা কিন্তু আমি বাইরে নিয়ে আসছি, এখানে এটা যেহেতু ব্যবহার করিনি এটা এখানে লিখতে হবে। এটা আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের আগে লিখে দিব। এরপরে 0π/2, এখানে এই 2টা আর এই 2টা আমরা কেটে দিতে পারি, কেটে দিলে এখানে থাকে হচ্ছে cos স্কয়ার, এখানে স্কয়ারে আর রুটেও যদি কেটে দিই তাহলে থাকবে শুধু cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2, এবং এখানে আছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 ডি থিটা। তাহলে এটা আর এটাও কেটে দিতে পারি, কেটে দিলে এখানে থাকে হচ্ছে a আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিব। এরপর এখানে আছে 2 cos থিটা বাই 2, 2 cos থিটা বাই 2 বসিয়ে দিলাম। দুঃখিত, এখানে দুইটা cos স্কয়ার আছে, এই একটা, তাহলে এখানে একটা স্কয়ারও হবে। তাহলে 2 এই cos থিটা বাই 2 আর cos থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2 এবং ডি থিটা লিখে দিলাম। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এ থাকলো 0, আপার লিমিট লোয়ার লিমিট বসালাম। এরপরে আমরা এই 2 cos স্কয়ার থিটা বাই 2 এটা সমান আমরা এই যে একটু আগে যে সূত্রটা বললাম সেই সূত্রটা থেকে আবার ফিরে যদি আমরা লিখি 1 প্লাস cos থিটা লিখতে পারি, 1 প্লাস cos থিটা ডি থিটা। আমি আবার বলছি 1 প্লাস cos থিটা ডি থিটা আমরা লিখতে পারি কিভাবে, 1 প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, এখান থেকে লিখে দিলাম। এরপরে
এ ইকুয়াল টু হচ্ছে, এখন এটাকে আমরা আপার লিমিট বসাবো এবং লোয়ার লিমিট বসাবো, তার আগে আমরা এটাকে ডি থিটার সাথে গুণ করে দিই। তাহলে এখানে দেখো 1 ইন্টু ডি থিটা, তাহলে এটা সমান হবে থিটা, বলছে 1 প্লাস ডি থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা। আবার কস থিটার সাথে যদি গুণ করি, কস থিটা ডি থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা, তাহলে প্লাস হচ্ছে সাইন থিটা। এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/2। এবার আমরা লিমিটটা বসাবো a ইন্টু π/2 মাইনাস 0, এটা বসালাম আপার লিমিট। এরপরে যদি এটা বসাই সাইন π/2 মাইনাস সাইন 0, তাহলে এটাই বসালাম প্রথমে আপার লিমিট এবং লোয়ার বিয়োগ হচ্ছে লোয়ার লিমিট। এরপরে আবার এটা বসাবো আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। এখানে থিটা না, এটা হচ্ছে 0। তাহলে এখানে a এবং π/2 থাকলো এখানে, এটার মান আসে হচ্ছে 1, ক্যালকুলেশন করে দেখতে পারো, এটার মান 1 চলে আসবে। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের লেকচারে দুটো ম্যাথ নিয়ে সমাধান করেছি। তো এই চ্যাপ্টার থেকে চেষ্টা করব আরও একটি টিউটোরিয়াল করার, যদিও সম্ভব হয় তাহলে আমরা আরেকটি টিউটোরিয়াল এই চ্যাপ্টারে আপলোড করব। তো এর জন্য কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।